স্বাগতম, নমস্কার। আজকে খুব মজাদার, মানে যাদের ধরুন বয়স 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, 55 বছর বয়সও যাদের হয়েছে, তাদের সময়কার মানে ছেলেবেলার যে গল্প, কৈশোর অবধি যেটাকে বলা যেতে পারে, অর্থাৎ স্কুল লাইফ, তাহলে স্কুলের টিফিন আজকের অনুষ্ঠান। শুরু করছি চেনা চিত্র অজানা গল্প। দেখুন, আজকের দিনে আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চারা যখন স্কুলে যায়, তখন সকালবেলা তাদের মায়েরা, কারণ এখন স্কুলের টাইমগুলো তো সব ইংলিশ মিডিয়ামে ম্যাক্সিমাম, আপনার আমার বাড়ির যাদের সরকারি স্কুলে পড়েন তা ঠিক আছে, তাদের ব্যাপারটা আলাদা, তাদের একটু বেলার দিকে স্কুল থাকে, 11টা থেকে স্কুল থাকে। কিন্তু যারা সকালবেলা স্কুলে যায়, কেউ 6টায়, কেউ 6:30টায়, কেউ 7টায়, হয়তো ক্লাস 1-এ পড়ে, কিংবা হয়তো ক্লাস 9-10, যাই হোক না কেন, সকালের দিকে স্কুল থাকে, মানে দিনভর স্কুল থাকে। সেটাও বড্ড বাড়াবাড়ি মনে হয় আমার কোনো কোনো সময়। তাদের টিফিন কি থাকে বা খেয়ে যায় কি? অত সকালবেলা ভাত খেয়ে কজন বেরোয়, খুব সন্দেহের ব্যাপার। সুতরাং সকালবেলার দিকে বাড়িতে কোনো রকমে একটা কিছু চটপট তৈরি করে দেওয়া, স্যান্ডউইচ ফ্যান্ডউইচ ইত্যাদি, এবং অবশ্যই দুধ অর মিল্ক সামথিং এলস, এইসব খেয়ে তারা যায়। তাদের টিফিন আমি দেখেছি যে ওই চাউমিনের মতন এখন প্যাকেটে যেটা পাওয়া যায় সেটার দিকে বাচ্চাদের নজর খুব থাকে। বড়রাও যে খায় না তা না, এবং প্রচুর পরিমাণে ফলমূল দেওয়া হয়, বিস্কিট দেওয়া হয়, ক্যাডবেরিজ দেওয়া হয়, চকলেটস ইত্যাদি 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 খাবার দাবার নিয়ে তারা খেলো না খেলো। আবার অনেক সময় চিপস দিয়ে দেওয়া হয়, পটেটো চিপস। এবং স্কুলের ধারে কাছে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, একটু বড় হলে তারা কোল্ড ড্রিঙ্কস কিনে খায়। কোল্ড ড্রিঙ্কস এবং পটেটো চিপস হচ্ছে আজকের দিনে মানে কৈশোরদের, কিশোরদের, মানে যাদের বয়স ধরুন 10 থেকে 15-16, তাদের একটা ভয়ঙ্কর নজর। এই হচ্ছে টিফিন। আর তারা বাড়িতে ফিরে আসে যখন 4টে, তখন তারা সামান্য ভাত খায়, একটু রেস্ট নেয়, আবার বিকেলবেলা পড়াশোনা বা সন্ধ্যেবেলা। তো আমাদের সরকারি স্কুল যেগুলো হয়, সরকারি স্কুলের বাইরে খাবারওয়ালা থাকে, তারা যে একেবারে সব বিখ্যাত খাবার নিয়ে আসে তা না, তাদের কাছেও কিন্তু পাওয়া যায় ওই চাউমিন গুছের কিছু খাবার দাবার। মানে বিভিন্ন স্কুলগুলোর বাইরে যারা থাকে আমি দেখেছি, কখনো কখনো একটু ভাজাভুজি কিছু ইত্যমেব। কিন্তু এমনটা ছিল না, মানে আমাদের বাল্যকাল, আমি মিশনারি স্কুলে পড়েছি, কিন্তু মিশনারি স্কুলে পড়েছি মানে সাহেবিয়ানা ছিল এমনটি কিন্তু মোটেই না। সমস্ত কলকাতা শহরের স্কুলগুলোতে দেখেছি, যেটা বাইরের কথা বলতে পারবো না, স্কুলের বাইরে অনেক সময় গেট বন্ধ থাকতো, ওই হাত বাড়িয়ে বাড়িয়ে খাবার নেওয়ার একটা ব্যাপার থাকতো। অনেকে আবার স্কুলের ভেতরে খাবারওয়ালাদেরকে অ্যালাউ করতো টিফিনের সময়। তখন স্কুল শুরু হতো 10 AM এবং ছুটি হতো 3টে, 3:30। ফলে কম্পালসারি আমাদের বাল্যকালে আমাদের কিন্তু ভাত খেয়ে বেরোতো, সেই বাবা যেখানেই যাও আর যাই যাও। তখন এত স্কুল বাসের কিন্তু রেওয়াজ ছিল না, নিজেদের মতন যেতে হবে। যারা দূরবর্তী প্রান্তে যায় তারা অনেক স্মার্ট। আমি তো ক্লাস 5 থেকে বাসে ট্রামে যাতায়াত করেছি। টিফিনের একটা ব্যাপার থাকতো, বাট বিভিন্ন জায়গায় টিফিনের যে সরঞ্জাম সেটা আজকের সঙ্গে একেবারেই তুলনীয় নয়। আজকের বাচ্চাদেরকে কখনো দেখেছেন টিফিন বক্সের মধ্যে একেবারে বাড়িতে হাতে বানানো রুটি, সবজি কিংবা তরকারি, আলুর তরকারি কিছু একটা পাঠায় কোনো মা বাবা? না, এ কি খাবে, এটা খাওয়া যায় না, বুঝছেন, একটা ব্যাপার থাকে। রুটি খাবে, আচ্ছা ভাই, রুটি না হোক অন্য কিছু, দেখ অন্য কিছু দেয় না তা না, আলুর পরাঠা দেবে, আলুর পরাঠা, পরোটা না, তার সঙ্গে কিছু সস ফস ইত্যাদি দিয়ে একটা বেশ টেস্টি ফুড। তো আমাদের সময় একেবারে বাংলা বাজার, মানে বাড়ির থেকে টিফিন নিয়ে গেলে একেবারে রুটি, আলু, কোনো একটা তরকারি কিংবা আলুর দম গোছে, শুকনো ড্রাই ফুড ডেফিনেটলি, যাতে করে পিট ব্যাগ ছিল তখন, পিট ব্যাগের মধ্যে যাতে পড়ে না যায় সেরকম ধরনের শুকনো খাবার দেওয়া হতো। আর মিষ্টি বলতে একটা সন্দেশ দেওয়া হতো, হয় ওটা। আজকালকার বাচ্চারা সন্দেশ খায়ও না, মিষ্টির দোকান থেকে সন্দেশ মোটামুটি উদাও হয়ে গেছে। কলকাতা বিখ্যাত ছিল সন্দেশের জন্য, মানে ছানার সন্দেশ, এবং ছানার সন্দেশ আপনি কলকাতাতেই পাবেন বা বাংলাতেই পাবেন। ছানার রসগোল্লা বা ছানার মিষ্টি, বাইরে তো সব বরফি টরফি পাবেন আপনি, বাদামের কিংবা
অন্য সামগ্রীর, ক্ষীরের বরফি পাবেন, কিন্তু ছানার সন্দেশ খাওয়ার কিন্তু একটা রেওয়াজ ছিল আগে, এবং সন্দেশ রীতিমতো প্রত্যেক বাড়িতে আসতো। তো ওই দুটি রুটি, একটু টিফিন বক্সগুলো অদ্ভুত ধরনের থাকতো, দুভাগে ভাগ করা থাকতো, একটা দিকে তরকারি দেওয়া হতো, একটা দিকে রুটি দেওয়া হতো, রুটির মাঝখানে একটা সন্দেশ দিয়ে দেওয়া হতো, যাতে করে তরকারির সঙ্গে মাখামাখি না হয়ে যায়। আর স্কুলের যেটা দেখেছি, স্কুলের মধ্যে নানান খাবার আসতো, ঘুগনিওয়ালা আসতো, শুকনো ঘুগনি, লালচে টাইপের। আর ঘুগনির এইরকম একটা চৌকোনা বাক্স, হিন্দু স্কুল থেকে, স্কটিশ স্কুল থেকে, নানান স্কুলে আমি দেখেছি এরকম বাক্সওয়ালা কতগুলো লোক আসতো, যাদের একটা দিকে থাকতো শুকনো লাল লাল আলুর দম আর লালচে লালচে ঘুগনি, আর তার মধ্যে আপনাকে ওই শাল পাতাতে ওটাকে দিয়ে দেওয়া হতো, এবং তার মধ্যে চাইলে একটা করে নারকেল গুঁজে দেওয়া হতো, মানে একটু টেস্ট খোলার জন্য। আর আইসক্রিমের কাঠি দেখেছেন তো, ওরকম ধরনের কাঠি একটা চেক করে তার মধ্যে গুঁজে দিয়ে দাও, দিব্যি মন্দ নয় খাবার। আরেকটা যেটা আমাদের প্রত্যেকটা স্কুলে থাকতো, সেটা পশ্চিমবঙ্গের যে কোনো স্কুলেই কিন্তু আমি মনে করি থাকতো, আজকাল আমি জানি না। দেখুন, যেটা জানি না আমি বলতে পারবো না, সেটা হচ্ছে হজমিওয়ালা। সেটা কিন্তু টিফিনের ব্যাপার না, স্কুলে গিয়েই অনেক সময় আমরা হজমি কিনি, ছোট 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 হজমি, নানান রকম চাটনি জিনিস শুকিয়ে একটা হজমি টাইপের বানানো হতো, ভেরি টেস্টি। এখন সেগুলো কৌটোতে পাওয়া যায়, খুব দাম। সেই হজমি না, সেই হজমি দিই নরম টাইপের, এবং তার মধ্যে ওই ঝাল মশলা আর বিট নুন একটা দাও কালচে। আর বিট নুনটা আমরা খুব খেতাম আলাদা করে, হজমিওয়ালাকে বলতাম একটু বিট নুন দাও না, একটু বিট নুন দাও না। সে বিট নুনটা কারেন্ট বলতাম আমরা, ইলেকট্রিক পাস করে তা নয়, ওটা জিভে দিলে একটু শিরশির করে উঠতো। ফলে ওই আমরা প্রত্যেকে একটা বিট নুন খাওয়ার আমাদের খুব শখ ছিল। কি থাকতো সেখানে? থাকতো তেঁতুলের আচার, কুলের আচার দুটো বয়ামে, হজমি, আমসত্ত্ব ছোট ছোট, এবং তার সঙ্গে নানান রকম লবণ ইত্যাদি। তো যেটা আপনি খাবেন, ওই ছোট কুল যেগুলো থাকতো, সেই বনকুলের একটা বয়াম থাকতো, ছোট্ট ছোট্ট লালচে কুল, সেই কুলগুলো দিয়ে বেশ মেখে একটা দাও। আর কি থাকতো? আর থাকতো হচ্ছে গিয়ে আপনার একেবারেই সন্দেশ, সোনপাপড়ি, জয়নগরের মোয়া, এরকম মাটির ভাঁড়ে করে বা মাটির একটা পাত্রে করে তারা নিয়ে আসতো। সন্দেশ, সোনপাপড়ি, সন্দেশ থাকতো নারকেলের সন্দেশ আর সোনপাপড়ি। নারকেলের সন্দেশ পুজোতে এখনো তো আপনারা দিয়ে থাকেন, সেই সন্দেশ, সোনপাপড়ি, এবং শীতকাল হলে জয়নগরের মোয়া। আর তারা ডাকতো জয়নগরের মোয়া, সন্দেশ, সোনপাপড়ি। এটা আপনাদের বাড়ির পাশ দিয়ে, আমি মানে এখনকার ছেলে মেয়েদের কথা বলছি না, কিন্তু যাদের একটু বয়স হয়েছে তারা দেখবেন যে এটা কিন্তু যেত, ফলে তাদেরকেও দেখা যেত কিন্তু স্কুলের প্রাঙ্গণ। ঝালমুড়িওয়ালা সেদিনও ছিল, আজও আছে, তবে আজকের স্বাদ আর সেদিনকার স্বাদ তো আমি জানি না। এবং ঝালমুড়িওয়ালাকে একদম কম্পালসারি বলা হতো একটু আলু দাও না, আলু দাও না, মানে ওই মুড়িটার মধ্যে একটু আলু দিয়ে দিতে হতো। তো সেটাও আমাদের একটা খাবার থাকতো। আর থাকতো কিন্তু ফুচকাওয়ালা, কিন্তু আজকের দিনে সমস্ত দোকান মানে স্কুল টুলের সামনে থাকলেও ফুচকাওয়ালা অ্যালাউ করতো না বিভিন্ন স্কুল, কিন্তু আলু কাবলিওয়ালা পাওয়া যেত। এরকম বড় একটা মানে বেতের পাত্রের মধ্যে আলু থাকতো, কুচকুচ কুচকুচ করে কেটে মশলা দিয়ে তেঁতুল জল দিয়ে দিত, আর তার তলায় একটা বিড়া থাকতো, তার উপরে ওই আপনার পাত্রটা থাকতো। আলু কাবলি খাওয়ার শখ ছিল, এবং তার মধ্যে একটা কাঠি গুঁজে দিত। আমার বেশ মনে রয়েছে আমাদের স্কটিশ স্কুলে একটা ক্যান্টিন ছিল, সে ক্যান্টিনটা খুব ইন্টারেস্টিং। মানে সে ক্যান্টিনে পাতলা পেতে ওই আগে এরকম লম্বা ব্রেড ছিল, সেই ব্রেডগুলো আবার এখন ইদানিং দেখতে পাচ্ছি এরকম ধরনের মানে গেটের মতন চেয়ারওয়ালা পাউরুটি স্লাইস করে কাটা হতো, কোনো টোস্টের ব্যাপার নেই, আর নরম টেলটেলে ঝোল, মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত, তার মধ্যে দুটো আলু, ওই পাউরুটি চুবিয়ে খেতে বেশ লাগতো, খুব ভালো লাগতো। তো সেসব খাবার খেয়ে আমাদের বদহজমের কোনো ব্যাপার থাকতো না, দৌড়াদৌড়ি করতাম। আজকের বাচ্চাদেরও খাওয়ালে আমার মনে হয় না বদহজম হবে, কিন্তু সেই খাবারগুলো বিদায় নিয়েছে, অলমোস্ট তারা নেই। ফলে স্কুলের যে মজাটা ছিল খাওয়া দাওয়ার, স্কুলের টিফিনের, সে মজাটা আজ আর নেই।